এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত 7 গোল, এক্স্যাক্টলি 7 গোল। তার এক্সজি তার মানে হচ্ছে গোল করার প্রবাবিলিটি পার ম্যাচ 4.3। প্রতিপক্ষের গোল সীমানায় বা গোলমুখে শট নিয়েছেন 18টা, তার মধ্যে 17টাই ওয়ান টাচ। একটা যেই শট টু টাচে মেরেছিলেন সেটা ব্রাজিলের বিপক্ষে সেই বিখ্যাত দ্বিতীয় গোল, যেখানে দেখে মনে হয়েছে গোল করা ডাল ভাত। গোল করা পৃথিবীর সবচাইতে সহজতম কাজ। মাঠে তার পারফরমেন্স যদি দেখেন, মানে মাঠে তার চলাফেরা যদি দেখেন, তাহলে ডেফিনেটলি যদি আপনি ভাইকিংস সিরিয়ালটা দেখে থাকেন, অথবা এটাকে কি বলে এই ড্রামা সিরিয়াল যেটাই হোক, যদি দেখে থাকেন তাহলে আপনার রাগনার লডব্রুকের কথা মনে পড়তে পারে। কি রাজকীয় চালচলন দেখে মনে হয় তিনি নেমেছেন, দেখেছেন, জয় করেছেন এবং শাসন করতে থাকবেন। এই শাসন কোনো দিনই থামবে না। যার কথা বলছি তিনি মাঠে প্রতি 90 মিনিটে বলে টাচ করেছেন মাত্র 24.9 বা 8, মানে 25টা টাচও করেন নাই। এই ওয়ার্ল্ড কাপে কমপক্ষে 300 মিনিট খেলেছে এমন প্লেয়ারদের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ, খারাপের দিক থেকে কিন্তু বলছি। তারপরে তার 7 গোল। লোকটার নাম কি? তার নাম হচ্ছে এর্লিং হল্যান্ড। এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর নাম্বার 9, আর তার দলের নাম বলে দিতে হবে, নিশ্চয়ই না, নরওয়ে। এবং যখনই নরওয়ে তখনই এই শব্দটা আপনাকে মাথায় রাখতে হবে, পপুলার হয়ে গিয়েছে। আপনি যদি কখনো নিউজিল্যান্ড এটাকে কি বলে তাদের রাগবি টিম দেখে থাকেন, তাহলে হাকা যেমন এই এখন হচ্ছে তাদের সেই সেইলিং বা নর্ডিকদের যে বিখ্যাত সাইন, সেই সাইন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার করে দিয়েছেন কে? এর্লিং হল্যান্ড এবং তার দল।